কেমো দেওয়ার পরে মুখে কাপ বমি হয়, খাইতে পারি না, এত যন্ত্রণা আমি ভরে যেতেছিলাম। পরে জ্বালা যন্ত্রণায় ব্যথায় আপনি বসতে পারতেন না, না দাঁড়াইতেও পারতেন না। এরপরে আপনাকে 4-5 জন 3 জন নিয়ে আসছে আমার কাছে। তারপর আমি চিকিৎসা করছি আজকে কয় মাস। 4 মাস। এখন কি আপনি সুস্থ? আমি নিজের কাছে মনে করি অনেকটা পরিবর্তন। আপনি এখন অনেকটা সুস্থ, এখন আর আপনার জ্বালা পুরা ব্যথা কিছু আছে? নেই। আজকে তেমনি একজন রোগী সুস্থ হয়েছেন, আমরা ওনার পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে। আপনার নাম? মোসাম্মদ শিরিন আক্তার। মুসাম্মদ শিরিন আক্তার। জি। আপনার স্বামীর নাম? আমার স্বামী নাই, মোয়াজ্জেম হোসেন মৃত। মৃত মোয়াজ্জেম হোসেন। জি। আপনার থাকেন কোথায়? গাজীপুরে, গাজীপুর। আপনার গ্রামের বাড়ি? জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর ডিস্ট্রিক্ট। গ্রামের নাম? গ্রামের নাম হলো ফুলচেন্না, ফুলচন্দ্রা। পোস্ট অফিস? পোস্ট অফিস জালালপুর, জালালপুর থানা? থানা মেরান্দ, মেরান্দ জেলা? জামালপুর। জামালপুর। আচ্ছা, আপনি কিভাবে কি অসুস্থ হয়েছিলেন? আমি তো আমার একটা টিউমার ছিল। আমি টিউমারটা কোথায় ছিল? বেস্টে। বেস্টে। বেস্টে আমি ডাক্তার দেখাই প্রথম আনোয়ার খান মডার্নে। ম্যাডাম এটা দেখে বললো যে এটা কোনো সমস্যা না। ম্যাডামের নাম কি? এটার নাম নিশাত বেগম। আনোয়ার খানে দেখাইছেন আপনি? নিশাত বেগম। হ্যাঁ। পরে বললো যে এটা সমস্যা না, আমি ওষুধ দিচ্ছি, আপনি 6 মাস খাবেন, 6 মাস পর চেক আপ করবেন। এইভাবে 11 বছর চলে যায়। তো তারপরে আমি 11 বছর পরে আমার টিউমারটা একটু ব্যথা শুরু হয়, একটু বড় হয়। বড় হইলে পরে আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডাম তখনও আমাকে একটা টেস্ট দেয়, কিন্তু টেস্টে কোনো কিছু ধরা পড়ে না। পরে উনি আমাকে তেমন কোনো আবার বলে কি যে ঠিক আছে আপনি আবার ওষুধ খান। পরে আমি এটা শুনি না আইসা আমার ছেলে বলে কি যে টিউমার তো আসলে হোমিও ওষুধে ভালো হয়, তে চলো আমি ফেসবুকে একটা দেখতেছি, তো ওটা পরে আমি করলাম যে না হোমিও খাইলে আবার কি না কি হয়, তা আমি কেমো দিন এটা চিন্তা করলাম। ওইটা আমি 5টা কেমো দিছি। পরে আমার মানে কেমো দেওয়ার পরে মুখে কাপ বমি হয়, খাইতে পারি না, এত যন্ত্রণা আমি ভরে যেতেছিলাম। পরে আমি বললাম আমার ছেলে যে আমি হোমিও খাবো, আমি মরিয়ার বাসি, আমার ওখানে নিয়ে যা। পরে এখানে নিয়ে আসছে। পরে তখন আপনি কেমো দিয়েছেন কোথায়? আমি কেমো দিছি হলো মহাখালী ক্যান্সার। মহাখালী ক্যান্সার হসপিটালে। হ্যাঁ। কয়টা কেমো দিয়েছেন? 5টা। 5টা কেমো দিয়ে সেটা কি আপনার সুস্থতা আসছিল? না, আরো অসুস্থ হয়ে আরো গেছে? অসুস্থ, মুখে ঘাটা হইয়া। তারপরে চলে আসছেন আমার কাছে। আপনার কাছে আমার কাছে যখন আসছেন আপনি কি এইভাবেই আসছেন না, নাকি? না, আমাকে 3 জনে ধরে উঠাইছে। ঠিক। উঠাইছে, আমি বসে থাকতে পারতেছিলাম না, দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। পরে আমি শুয়েছিলাম। পরে আমার ছেলে ওই ছেলেটা আমাকে জরুরি ভাবে দেখাই দিচ্ছে, ওর আন্টির আগে দেখাই দাও। আপনার জ্বালা যন্ত্রণায় ব্যথায় আপনি বসতে পারতেন না, না দাঁড়াইতেও পারতেন না। এরপরে আপনাকে 4-5 জন 3 জন নিয়ে আসছে আমার কাছে। তারপর আমি চিকিৎসা করছি আজকে কয় মাস। 4 মাস। এখন কি আপনি সুস্থ? আমি নিজের কাছে মনে করি অনেকটা পরিবর্তন। আপনি এখন অনেকটা সুস্থ, এখন আর আপনার জ্বালা পুরা ব্যথা কিছু আছে? নেই। জ্বালা পুরা ব্যথা কিছু কিছু নাই। নাই। কিন্তু আপনাকে আমি বলছি 1 বছর ওষুধ খাইতে হবে। হ্যাঁ, 1 বছর আপনি নিয়মিত 1 বছর ওষুধ খাবেন খামো ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, নিয়মিত 4 মাস ওষুধ সেবন করাতেই উনি এখন নিজে সম্পূর্ণ সুস্থ আছেন এবং আবেগে আমাদের সামনে কান্না করছেন। যিনি কেমো দেওয়ার পরে মহাখালী ক্যান্সার হসপিটাল, জানেন আপনারা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল হলো মহাখালী ক্যান্সার হসপিটাল। সেইখানে উনি চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন। 5টা কেমো দেওয়ার পরেও জ্বালাপোড়া ব্যথা যখন শুরু হয় উনি একদম অজ্ঞান হয়ে যান। এই অবস্থা আমার কাছে নিয়ে আসছেন। 4 মাস চিকিৎসা উনি সুস্থ আছেন। দেশবাসী দোয়া করবেন উনি যেন আজীবন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা বলে থাকি নিয়মিত 1 বছর চিকিৎসা করলে বডিতে আজীবনে ক্যান্সার হবে না, বডিতে কোনো ধরনের টিউমার হবে না, কোনো গ্র্যান্ড হবে না, কোনো ফোলা হবে না, অস্ট্রোপাইলস গ্যাস হবে না, মাংসবৃদ্ধি হবে না, কোথাও কোনো ধরনের বডিতে কোনো মানে ক্যান্সার তৈরি হওয়ার মতো কোনো স্পট তৈরি হবে না। সেই জন্য উনি নিয়মিত 1 বছর চিকিৎসা চালাবেন।